হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমার আজকে এই নতুন ভিডিওতে। আজকে আমরা ত্রিভুজের তিনটা বিন্দু থেকে কিভাবে ভরকেন্দ্রের ওই ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করা যায় সেই প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যদি এটা ভরকেন্দ্র সম্পর্কে একটা আইডিয়া নেই, সেটা হলো যে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, এ বি সি, প্রতিটার মিডল পয়েন্টকে যোগ করি, তার শীর্ষবিন্দু থেকে যোগ করি। এইটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলি জি। এটাই আসলে ত্রিভুজের ভরকেন্দ্র। আমরা যদি এগুলোকে বলি ডি ই এফ, এখানে যে কথাটা আছে সেটা হলো যে এই জি পয়েন্টটা এডিকে 2:1 হিসেবে ভাগ করে, আবার যেটা একেও 2:1 অনুপাতে ভাগ করে, রেখাংশকে 2:1 অনুপাতে ভাগ করে। ঠিক আছে, এই জিনিসটা আমাকে জানতে হবে। এখন আমরা যদি জানি যে এর স্থানাঙ্ক হলো x1 y1, বি এর হলো x2 y2 এবং সি এর হলো x3 y3, তাহলে আমরা খুব সহজে এই ডিইএফ এর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে বিসি এর জন্য সি এর মধ্যে আমরা যদি এটা আসলে দুই ভাগে ভাগ করে, তার মানে কি 1:1 রেশিওতে, রাইট? তাহলে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক হবে, আমি যদি লিখি সহজে, ডি এটা হবে হলো x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 এবং y2 প্লাস y3 ডিভাইড বাই 2। ওকে, এটা হলো ডি বিন্দুর স্থানাঙ্ক। সিমিলারলি আমরা যদি ই বিন্দুর ক্ষেত্রে বলতে পারি, ই বিন্দু বিই সরল রেখাংশের জন্য ই বিন্দুর স্থানাঙ্ক হবে এই দুইটা, তাহলে x1 প্লাস x3 ডিভাইড বাই 2, y1 প্লাস y3 ডিভাইড বাই 2, আর এফ এর হবে এ বি, তাহলে হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। এইটা কিন্তু আমরা আমাদের যে সরলরেখাংশকে অন্তর্ভুক্ত করলে m1 ইন্টু m2 রেশিওতে যদি অন্তর্ভুক্ত করে, সেভাবে করলে আমরা একই জিনিসই পাবো। আমরা আসলে সেভাবেই করেছি। এখানে যেহেতু m1 আর m2টা হলো 1, সে কারণে এখানে 1 প্লাস 1 দেখেন 2 হিসেবে আসছে, একইভাবেই হবে আর কি। এবার আমরা এডি পয়েন্ট থেকে আমরা এখন জি বিন্দুর স্থানাঙ্ক পেতে চাই, কারণ আমরা জানি ডি পয়েন্টের স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন এডিটাকে, এ পয়েন্টের স্থানাঙ্ক হলো x1 y1, আর ডি পয়েন্টের স্থানাঙ্ক হলো, আমরা জানি এখানে ডি পয়েন্ট আমি না লিখলাম, আবার আমরা জি পয়েন্টের স্থানাঙ্কটাকে যদি বলি x এবং y, এটা আমাদের m1 হলো 2, m2 হলো 1। ওকে, তাহলে আমাদের x কি হবে? x হবে সমান ফার্স্টে হলো m1 ইন্টু x2, রাইট? তাহলে m1 এখানে আছে 2, আমাদের x2টা হলো এই ডি পয়েন্টের এইটা, তার মানে x2 প্লাস x3 ডিভাইড বাই 2 প্লাস m2 ইন্টু x1 হলো আমাদের এইটা, তাহলে এখানে আসবে x1। ওকে, আর m1 প্লাস m2 হবে 1 প্লাস 2। আমরা দেখি এখানে উপরে পাচ্ছি x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3। সিমিলারলি আমরা যদি y স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে আমরা পাবো নিচে সেম হবে 1 প্লাস 2, m2টা হলো 2, তাহলে ডি পয়েন্টের y2 প্লাস y3 ডিভাইড বাই 2 সমান 1 ইন্টু y1। এটাও আমরা পাচ্ছি y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3। ওকে, তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়াচ্ছে? x1 প্লাস x2। জি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম। তিনটা শীর্ষ পয়েন্টের ভুজদ্বয়ের যোগফলকে 3 দিয়ে ভাগ করতে হবে, আবার কোটিগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা কোটি পেয়ে যাব ওই ভরকেন্দ্রের। এটাই আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।